ফেসবুক দিয়ে মার্ক জুকারবার্গ যোগাযোগ এবং সংযোগের প্রায় সম্পূর্ণ নতুন এক মাধ্যম তৈরি করেছিলেন। প্রায় ২০ বছর পরে তিনি এবং অন্যরা আমাদের এই অভিজ্ঞতাকে নতুন আকার দিতে চান, ইন্টারনেটের আরও ইমার্সিভ বা গভীরভাবে নিমজ্জিত সংস্করণ তৈরি করে। মেটা সিইও মার্ক জুকারবার্গ ব্যাখ্যা করেছেন যে মেটাভার্স দ্বারা তিনি কি বোঝান। পরের প্ল্যাটফর্ম এবং মাধ্যম আরো বেশি ইমার্সিভ হবে, এমন ইন্টারনেট যেখানে আসলে আপনি শুধু শুধু তাকিয়ে থাকেন না, একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। একটি একক মেটাভার্স এখনো ভবিষ্যতের স্বপ্ন, কিন্তু এক পর্যায়ে একটি ডিজিটাল মহাবিশ্ব গঠনের জন্য বিদ্যমান প্ল্যাটফর্মগুলিকে সংযুক্ত করা যেতে পারে। এই মুহূর্তে অনেকগুলি প্রতিযোগী ভার্চুয়াল বিশ্ব রয়েছে, আসুন তাদের কয়েকটি দেখে নেওয়া যাক। মেটাভার্স যে শুধু একটি তা নয়, আছে বিভিন্ন ধরনের ভার্চুয়াল জগৎ, যেমন ক্রিপ্টো গেমস, স্যান্ডবক্স, ডিসেন্ট্রাল্যান্ড বা রবলক্সে আপনি আপনার অ্যাভাটারের জন্য একটি ভার্চুয়াল জীবন তৈরি করতে পারবেন। তবে এতে আরও অনেক কিছু রয়েছে, যেমন ধরুন রবলক্সের একটি ভার্চুয়াল দ্বীপে প্যারিস হিলটনের হোটেলের ভ্রমণ। একটি প্রবেশ মূল্যের বিনিময়ে আপনি দারুণ সময় কাটাতে পারবেন। অনেক মেটাভার্সেই অর্থ আদান প্রদান এবং উপার্জন করা যায়, কারণ প্রত্যেকটিরই নিজস্ব ক্রিপ্টোকারেন্সি থাকতে পারে। যেমন এক্সি ইনফিনিটি গেমটিতে আপনি মনস্টারদের ফার্মিং এবং তাদের অন্যান্য প্রাণীর বিরুদ্ধে প্রতিযোগিতা করিয়ে লাভ করতে পারেন। মেটার ভার্চুয়াল জগতের নাম হরাইজন ওয়ার্ল্ডস। এখানেও আপনি নানান জিনিস তৈরি করতে, গেম খেলতে এবং অন্যান্য ব্যবহারকারীদের সাথে দেখা করতে পারবেন। মাইক্রোসফটের মেশ পরিকল্পনা করছে কর্মজগৎকে একটি ভার্চুয়াল স্পেসে নিয়ে যাওয়ার, যেখানে সহকর্মীরা হলোগ্রাম হয়ে উঠবে। এই নিয়ে সাধারণ দৃষ্টিভঙ্গি হল বাস্তব এবং ডিজিটাল বিশ্ব মেটাভার্সে একত্রিত হবে। যোগাযোগটা এমন মনে হবে যেন আপনি পৃথিবীর অন্য প্রান্তে থাকা কারো সাথে একই ঘরে রয়েছেন।